الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسولنا صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمتي नबी आर बरकतेरी खाजाना जरसोने भूला भैया यसरिब होलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना
পালন হযরত নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আইরে আমার ভাষানেরি ধোয় আর দিও না যন্ত্রণা তোমায় সারা আমার নবী বেহেশতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মুবারক। সম্মানিত হাজরিন, সম্মানিত এই হযরত শাহ অজিত মামু উরুস মুবারক বা মুকাম কমিটির সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি দিগর উলামায়ে কেরাম হল আল্লাহ আহকামুল হাকিমিনের লাখ লাখ শুকরিয়া। আমরা এখনো পর্যন্ত রাত্রি 8টা থেকে লইয়া দীর্ঘ আলোচনা শোনার পরে আল্লাহর ওলির মহব্বতের মধ্যে জায়গার মধ্যে এখনো পর্যন্ত আরাম বিছনার এখতিয়ার দিয়া এই জায়গার মধ্যে হওয়া আছি। আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা উপরে তার খাস তওজ্জু খাস নজর করম ডালিয়া দিয়েছেন। বলতে সুবহানাল্লাহ। তার কারণ এটা হলো গিয়া হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতা তুমি তাই রাত্রি 3 ভাগ করার পরে তৃতীয় নম্বর ভাগের মধ্যে 3 নম্বর অংশের মধ্যে আমার আল্লাহ অনুসরণ বেশি করিয়া করো, আল্লাহরে বেশি করিয়া ইয়াদ করো, আমি বেশি করিয়া স্মরণ করো। এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতে বন্দেগান করবে অসংখ্য অগণিত ফজিলত সকল দিয়ে ভরপুর করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর এর উপরেও এটা দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে তার প্যারা হাবিবে দিয়া আমরা জানাইয়া দিয়া দিয়েছেন বৎসরের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো যে মাস ফজিলতময় যে মাস এই মাসটা এটা হলো মাহে রমজান। যে মাসের মধ্যে এই মাসের চাঁদ দেখার পরেও আমরা উপরে সাবালক যারা আছে প্রত্যেকের উপরে আপনার রোজা রাখা ফরজ হয়ে। আর এই মাহে রমজানের তৈয়ারির মধ্যে খাটাইবার লাগি তার প্যারা হাবিবে জানাইয়া দেন তুমি তাই এই মাহে শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটবর্তী লাভ করার চেষ্টা করো। যত বেশি তুমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটবর্তী লাভ করার চেষ্টা করবে তো আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমারে তত বেশি করিয়া মাহে রমজানের ফজিলত দিয়া ভরপুর করিয়া দিয়া দিবা। কথা বুঝে যাননি? এর কারণে তারপরে গিয়া আল্লাহ আহকামুল হাকিমিনে তার হাদিসে কুদসির মধ্যে তার প্যারা হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান দিয়া ও কথাটা কইলাইছেন যে হে বন্দেগান হল তুমি তাই জানিয়া রাখো যে রাত্রির দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুল রহমাতুল্লাহ শেষ আসমানের দিকে তওজ্জুহ দিয়া বন্দেগানের দিকে তওজ্জুহ দিয়া ডাকি ডাকি আপনারও কথাটা করেন আলমুল মুস্তাগফিরিন ফাগফিরালাহু। আসলে তোমার তার মধ্যে কেউ এরকম ব্যক্তি যে তার সমস্ত জিন্দেগির গুনাহ মধ্যে কাটাই দিয়েছে আরো জিন্দেগির উপরে শর্মিন্দা হইয়া আমার কাছে তওবা করতো আর আমি রব্বুল ইজ্জতে তার জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিতাম। ইলা জাওয়াজনি হাল মিন মুস্তাযিবিন ফারযুকহু ইলা জাওয়াজনি তম 10 ব্যক্তি কোন ফকির
দুনিয়ার জমিন তার লাগি তম হয়ে গেছে গিয়া গেছে গিয়া সমস্ত রকমের চেষ্টা করে রয়েছে রিজেকর লাগি কিন্তু তার লাগি রিজেকের অন্বেষণ হইয়া রিজেকের খুঁজাইয়া খাওয়া কঠিন হয়ে গেছে গিয়া যেদিকে রুজির মধ্যে যায় প্রত্যেক দিকে রুজির মধ্যে যাওয়ার পরে তার রুজির মধ্যে বরকত থাকে না তার রুজি করার পরে রুজি তার পরিবারের সংসার সমস্ত সম্পূর্ণ হয় না চলে না এটা কোনো বন্দেগান আসলে যে তুমি আমার কাছে রিজিক তলব করতাই আর আমি আমার রহমতের ভান্ডারকে তোমার তকদিরের লাগি খুলিয়া দিলেই তা কথা বলতে জানি ওই সময় বন্দেগান বল আল্লাহ আহকামুল হাকিমিনে তার প্যারা হাবিবের দিয়া জানাইয়া দিছুন যে তুমি তাই ও 3 নম্বর অংশ যে দিতাইলে নাই ও সময় আমি আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ প্রেশার মিটা হইয়া গিরিগিরাইয়া কান্দিয়া তোমার কান্দির দিয়া শর্মিন্দা হইয়া একবার আমার কাছে দুজো যে দুজার কারণে আমি কিতা করব মালিক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ ভাই মুসলমান বল আমরা যে ওলির নিকটবর্তী হয়ে গেছে গিয়া তার রাস্তাটা হইয়া তাহলে গিয়া আলো আর আমরা যারা এই জায়গার মধ্যে বস আছি আমরা প্রত্যেক রাস্তা হইয়া তাহলে গিয়া আলো বুঝে জানি মা আল্লাহ আহকামুল হাকিমের তরফ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ উম্মতি আছে এইগুলো এই কয়েক ভাগে ভাগ করা হয়েছে গিয়া এই ভাগের মধ্যে তাকিয়ে গুরু আছে আম মুমিন হইতা আমরা মুসলমান হলাছি দিলের মধ্যে আমরা ইমানের তিরিমিনি করেন ও গুরু আছে আর এই গুরু আমরা তামিল খাস করিয়ে দিয়েছেন যারা শরণাপন্ন আমরা হই যাই গিয়া যেগুলো রসিলা আমরা জমিনের মধ্যে তাড়াতাড়ি হয়ে রসিলা লইয়াই যেগুলো রসিলা আমরা লইতাম পারি এইগুলোরে আল্লাহ আহকামুল হাকিমিনে আবার দুই ভাগে ভাগ করিয়া দিছেন এই দুই ভাগের মধ্যে যারা শরীয়তে লইয়া চলই এইগুলো ইয়া তাহলে যে সালিকিন হল যারা আল্লাহ আহকামুল হাকিমিন পর্যন্ত তান্তানুর লঙ্ঘ দেয়া পৌঁছাইয়া কথা বলতে যা যে রকম ভাবে আপনার বুজুর্গানের দিন যেগুলো আছে যারা শরীয়তে লইয়া চলই যেমন আপনার বাকুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আসুন বাগারুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আসুন হযরত মাজিদ কাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসুন আমরা জাজাবাল বড়ুল সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আসুন এইগুলো আপনার সম্পূর্ণ জিন্দেগি শরীয়তের মুতাহারার উপরে কাটাইয়া নামাজের রোজার শরীয়তের আহকাম কাটে মানিয়া সমস্ত জিন্দেগি কাটাইয়া তার প্রিয় মসজিদের তাবেদারির মধ্যে জিন্দেগি কাটাই দিয়েছেন এর বদৌলতে আল্লাহ আহকামুল হাকিমিনে এরা আপনার দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাই দিয়েছে আর এরা দুনিয়া থেকে যাওয়ার পরেও এরা ইজ্জতি বানাইয়া দিয়ে দিয়েছে আপনি আমি যদি চাই জমির মধ্যে কোটিপতি হয়ে যাই গিয়া যতটুকু ভান্ডার বিছাইয়া দিলেই না কেন কোন বলতে কানে রাত 3টার সময় 2টার সময় শীতল রাত আরামর ঘুমে হারাম করিয়া আরামর বিছনারে দিয়া দেওয়ার বাড়ি কিরকম হইতো না বইবনি ভাই ওর আমার কথাটা বুঝার খেয়াল করবা আমরা প্রেসিডেন্ট সাহেব মুতাবার আছো প্রেসিডেন্ট সাহেব যদি চাই তার সম্পূর্ণ সম্পত্তি দিয়া মাঝিকে মামলারে একটা দিন দাওয়াত দেই আর ওর কথাটা বল যে তুমি যাই বিনা করতাই আমার বাড়িতে একটা রাত কাটাই যাই তো আমরা লাগি সর্বমূলবনি তার বাড়িতে রাত কাটানি বলবনি বিলকুল না কতক্ষণ মানুষ সবাইটা ভাবটা রাখা আবার ইলা ধরম করম কিছুরে খাওয়ানির বাদে মানুষ খাইয়া আলে আরো জায়গাটা হয়নি আমি তো মনে করছি সাদাতলা দাওয়াত দিয়েছি আমরা পিঠে তো খাওয়া লাগবো আর যেটা ভালো আছে তো আছে কিন্তু আলহামদুলিল্লাহ মফিজ তো এখন বলবো হ্যাঁ কথা বুঝছি না তো এই যে মায়া যে দয়া যে করুণা যেটা এটা কার তরফ থেকে না আল্লাহ আহকামুল হাকিমিনে তার প্যারা মাহবুবের তরফ থেকে আমরা দিলের মধ্যে দাঁড়িয়ে দিতরা আর ও আল্লাহর ওলির উসিলায় কিন্তু আমরা এই জায়গার মধ্যে কায়দা ভাই পড়াত আছি আর গুরু আছেন যে গুরু সম্পর্ক বিলকুল আল্লাহ আহকামুল হাকিমিনের যত লোকে ডাইরেক্ট হয়ে গিয়া কথা বুঝছেন নি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিতরা রুফিআল কলম আন সালাসাতিন তিন গুরু ভক্তি আছেন যে গুরুর উপরে থাকেন আল্লাহ আহকামুল হাকিমিনে তার কলমে আপনার বন্ধ হইয়া দিয়া দিয়েছেন যেগুলো
এগুলোর জিম্মেদারির মধ্যে আছে আমরা এই রাত্রির মধ্যে বইয়ে চিন্তা করিয়া সম্পূর্ণ লিপিবদ্ধ করবা ফাইল বানাইলাম দুইগুলোর জিম্মেদারি দিয়া দিলাইছেন না এইগুলো কিতাব করবা লেখিতরা আছে বন্দায় আপনার কিতাব করছে সম্পূর্ণ রাইতে আপনার মসজিদ মামুর মুকামর মধ্যে বইয়া কোরআন আর হাদিসের আলোচনা শোনা তার গোমরে ত্যাগ দিয়ে জায়গার মধ্যে বইয়া রাইত কাটাই দিয়েছে এইগুলো আপনার অনুভূয় বইয়া এগুলো নোট করবা আর আরবগুলোর কথাও লেখিতরা যেগুলো আপনার মসজিদ মামুর নামকে সিন্নি খাইয়া আপনার মসজিদ মামুর গুলাম তরফ থেকে তার খাতির মকরম তরফ থেকে দাওয়াত পাইয়া যে সিন্নি খাইয়া যাইবা না এর বাবজুদ আপনার কিতাব পড়া রাস্তাঘাটে গিয়ে ঘোরাফেরা করা এগুলো তো লেখাও না লেখাও কি না আপনারা বলুন ভাই মুসলমান এখন সিন্নি দেখা খাইছো সিন্নি যেগুলো দিছুন যা রুচিরা সিন্নি খাইছো ও সিন্নি খাইয়া ও মুহূর্তের মধ্যে ও যাত্রে পাউরিলে গাই বর্তমান আমরা মুসলমান হলো এই হাল বুঝছেন না মা সিন্নি খাওয়াইলা আগে বিধান দিলে ইসলামী দিছুন না কিতা কইছুন খাইয়া আপনারা তাপ পাইলে পরে ওলামাই কেরাম খোলাছেন আমরা তো প্রত্যেক দিন ভাইরা আমার ডেইলি মাসিক বাবা কিন্তু এর বাদে যেগুলো বিদেশি ওলামাই কেরাম খোলাছেন এরা পুরো একটা জিনিস সৌন্দর্যে বজায় রাখতে এবার পর্যন্ত বাইরে যারা আসুন আমি আহ্বান করি আর কমিটির তরফ থেকে যে আপনারা আমার মস্তিষ্কের মধ্যে তশরিফ লইয়া আইন আমি আপনার সামনে কথা আসলাম যে গুরু আপনার ডাইরেক্ট আল্লাহ আহকামুল হাকিমের লগে সম্পর্ক হয়ে যায় গিয়া এইগুলো সম্বন্ধে আল্লাহ আহকামুল হাকিমের তার প্যারা হাবিবে জানাইয়া দিলা তিন গুরু মানুষ আছেন যারা উপরে থাকেন আল্লাহ আহকামুল হাকিমের তার ফরিস্তা অপলক লেখারে বন্ধ হইয়া দিয়া দিলা ফরগুন এক নম্বরে কথা গিয়া ও ব্যক্তি যে ব্যক্তি আপনার ঘুমোর অবস্থায় থাকি যায় গিয়া ঘুমো থাকাকালীন অবস্থায় এই বন্দার আপনার যা কিছু আছে সমস্ত লেখা বন্ধ করিয়া দেওয়া হয়ে যায় বুঝে যাবি হ্যাঁ একটা হাদিসের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনের তার প্যারা হাবিবে দিয়ে জানাইয়া দিতা যদি সবাই মুসলমান হন ঘুমাইবার আগে শরীয়তে মুতাহারা নিয়ম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাই দেওয়া রাস্তা অনুযায়ী যদি ও নিয়মে তুমি তোমার ঘুমের মধ্যে যাও গিয়া তো ঘুম থেকে ঘুমের মধ্যে যাওয়ার পর থেকে লইয়া আবার সকালে ঘুম ওঠার আগ পর্যন্ত সম্পূর্ণ রাত আল্লাহ আহকামুল হাকিমিন তার ফরিস্তা অকল দিয়া তোমার আপনার সম্পূর্ণ রাতে ইবাদতের মধ্যে লেগিয়ে ইবাদত সুবহানাল্লাহ কোন গুরু ও গুরু বন্দেগান বল যেগুলো আপনার এশার নামাজে জামাতের সহিত আদায় করিয়া দুনিয়াদারির মাত্রে ত্যাগ দিয়া অন্য সমালোচনা না করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী বিস্তার মধ্যে যায় আর বিস্তার মধ্যে গিয়া পড়িলেন আল্লাহুম্মা বইয়া যে দোয়া আছে ও দোয়ায় পড়িলেন বইয়া আপনার ঘুমাই যায় গিয়া হাদিসের হুকুম মোতাবেক শরীয়তের হুকুম মোতাবেক যদি সে ঘুমাই যায় সঙ্গে সঙ্গে ফরিস্তা আপনি ও মুহূর্ত থেকে লইয়া আবার ঘুম থেকে সোজা হওয়া পর্যন্ত এরা সম্পূর্ণ রাইতে আপনার নফলে ইবাদতের মধ্যে লেখিলা এর সামনে একটা হইয়া এই এক কাজের বন্দায় যে সময় ইরাদা করার পরে সঙ্গে সঙ্গে আপনার ইরাদা যে বন্দায় করতে দেরি হয় কিন্তু আল্লাহ আহকামুল হাকিমের তরফ থেকে অর্ডার দেওয়া আছে বন্দায় যে সময়ও আপনার ইরাদা করিলে ইচ্ছা করিলে সঙ্গে সঙ্গে তুমি তাই তারে সওয়াবের মধ্যে সমান করিলেও দুই নম্বর ও ব্যক্তি অপরাধ যে ঘরে আপনার সারা দিন রাতে আপনার বেকার করিলেছেন শুধুমাত্র আমার তালাশ করার লাগি ও গুরুর লাগি তুমি তাই তোমার তার কলমে বন্ধ করিয়া রাখি দিও এই গুরুর মধ্যেও এটা লাগিয়া হযরত মসজিদ বাবু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কথা বুঝে জাননি ভাই মুসলমান হন এরা মজলিসু হয় মজলিসু হইয়া তারলো গিয়ে জজবুন তাকি আইছে আর জজবুন হইয়া তারলো গিয়ে ও গুরু ব্যক্তি ও যারা আকল আপনার সালামত থাকে না সুস্থ থাকে না অর্থাৎ এরা মধ্যে আপনার দিওয়ানে গিয়া এই যে গুরুর মধ্যে দিওয়ানে গিয়া আকলটা আপনার বিলকুল মবলুস হয়ে যায় গিয়া এই মুহূর্তের মধ্যে যে বিষয় কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তি যখন যে গুরু আপনার শরীয়তের রিয়াসলই এই গুরুর মধ্যে পাওয়ার কন্ট্রোল দেওয়া থাকে ও মুহূর্তের মধ্যে যদি এরকম কোন জিম্মেদার শহরে কুতুব
থাকি যাই গিয়া এই মজদুর বকলে ঘুরাইয়া আপনার শরীয়তের রাস্তার মধ্যে নিয়ে ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ কারণ এটা গিয়া তরিকা আলিয়া নকশবন্দিয়ার আমরা যে তাসবিহাত তখন পড়ি ও তাসবিহাতের মধ্যে খালিদান শরীফের মধ্যে একটা তাসবিহ আছে যে তাসবিহটা থেকে মনসুব হয়ে তাআলা গিয়া হতে আব্দুল্লাহ মারুফ খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কথা বুঝছেন না ফতবে খালিদান শরীফের যে একটা তাসবিহ জান দিকে মনসুব নিসবত করা হয়েছে তাসবিহ মালিককে এই নিয়ে তাআলা গিয়া হযরতে আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ও ব্যক্তি আপনার যে সময় জজবার মধ্যে গেছেন গিয়া তখন তার প্রিয় মুর্শিদে আপনার জজবার হালটাকে সঙ্গে সঙ্গে তারে ঘুরে গেছেন ঘুরাইয়া আপনার সঙ্গে সঙ্গে শরীয়তের রাস্তার মধ্যে তারে দাঁড়িয়ে দিয়েছেন বাকি জিন্দেগি সম্পূর্ণ শরীয়তের মুতাহারা রূপে আমল করে করিয়া গেছে গিয়া মানুষে আপনার শরীয়তের দিকে আহ্বান করে করিয়ে জিন্দেগি কাটাই গেছেন ও আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার তখন পুরো জমানার যে অখণ্ড ভারতবর্ষের যে রাজা শাহ হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাহমুদ গজনবী আপনার এই আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সবার মধ্যে গেছেন মধ্যেশ্বর মধ্যে গেছেন যাওয়ার পরে তখন কাজুব আপনার উলামা যেগুলো আছেন সুবহা যেগুলো আছেন সুফিয়া কেরাম যেগুলো আছেন এইগুলোর মানুষের আপনার পরীক্ষা করতা কথা বুঝছেন না তখন কিতা করতা মানুষে মা কথা বুঝে যাননি মানুষে কিতা করতা পরীক্ষা করতা হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মজলিস যাওয়ার সময় যেগুলো তার লগে গোলাম হবার আসলা গোলাম হলে আপনার বোরকা পিন্দাই লইছুন গোলাম হবার যেগুলো আসলা এইগুলোর আপনার কিতা করছুন বোরকা পিন্দাইছুন আর মহিলা বিলমান হবার যেগুলো আসলা মহিলা হবার যারা আসলা এরারে আপনার বাদশাহী বেশভূষা যেটা আসলো ওটার মধ্যে দিয়া একটা বেটা মানুষের রূপ দিয়া দিয়েছিল লেবাস দিয়া তার লগে যে তার সাফর আসলো এই সাফরকে আপনার পান বাদশাহ যে লেবাস আসলো ওটা পিন্দাইছিল আর লেবাস গোলামর লেবাস যেটা আসলো সাফর যে লেবাস যেটা আসলো ওটা তাই নিজে পিন্দাইছিল আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মজলিসের মধ্যে গেছে যাওয়ার পরে হযরত আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দাঁড়িয়ে সালাম জানাইছে সালাম জানাইয়া আপনার গোলাম রে আপনার দুনিয়া মুলাকাত করছেন করিয়া গোলাম রে আপনার কিনারার মধ্যে বই দিছেন যে বুড়ো বোরকা পিন্দি আইসা বোরকা পিন্না যারা আসা এরা কইছেন তুমি তাই বোরকা ভিতরে যাও গিয়া আর যে বুড়ো আপনার বেটা মানুষের লেবাস লাগাইয়া আইসা এইগুলোর সঙ্গে সঙ্গে ওরা দিছেন তুমি তাই পিতা করো তুমি তাই পর্দার ভিতরে যাও গিয়া আর বোরকা আলা যারা আসা এরা তার সামনে বাইছো গোলাম যে আইসা বাদশার লেবাস লাগাইয়া এনে আপনার নিচে তার তত্ত্ব নিচে বাইছেন বইয়া বাদশায় জিজ্ঞাসা করলা বাদশার জিজ্ঞাসা করলা যে আপনি অনুরোধ করেন কোন উদ্দেশ্যে ফকিরের মজলিসের মধ্যে আইছো কথা বুঝে জানি মাত বুঝে জানি সঙ্গে সঙ্গে আপনার বাদশা শর্মিন্দা হয়ে যায় শর্মিন্দা হয়ে আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে নবী সাইয়্যিদ তওবা করেন তওবা করার পরে আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন সাহাবা আমার কবুল হইতেছে গিয়া আপনি আমারে মাফ করিয়ে দেন আপনি যেগুলো মহিলা অপরাধন এইগুলোরে আপনি কিতাব করছেন সামনে বয়সন বেটা মানুষ যারা আসা এরারে আপনি ভিতরে দিয়েছেন কারণ কিতা তখন তাই আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জানিয়ে দেন যেগুলো আপনার সঙ্গে আপনি মহিলা বানাইয়া আনছেন না বেটা মানুষে বেটি বানাইয়া আনছেন আমি আমার অন্তর্চক্ষু দিয়া সমস্ত কিছু দেখিলে আর এই দেখার কারণে আমি এই সমস্ত ফয়সালা সঙ্গে সঙ্গে লইছি যাই হোক এরপরে আবুল হাসান খালকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে বাদশাহ আপনার কিছু আশরাফি দিন সোনার কয়েন যেটা আছে ওটা দেই এখন সমাজ কয়েন চলতো না খুচরা টাকা যেটা আছে যে মুদ্রা যেটা জুরির মাঝে বাদশাহ খেদমত করেছে বাদশাহ আপনার আবুল হাসান খালকানি আল্লাহ ওলির খেদমতের মধ্যে গেছে তো বাদশাহ
আপনার ওই টাকার ঝুলাটারে দিয়া দিছে বললাম ঘটনা যেটা শিক্ষকের কিছু নাটকল আছে খেয়াল দিবা যে সময় আপনার রূপা টাকা করি দিছেন দেওয়ার পরে আপনার আবুল হাসান খানকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাসার তরফ থেকে রূপা টাকা করি কথা বুঝছেন গ্রহণ করার পরে এর উপর বদলতে বাসায় তার তরফ থেকে শুকনা কিছু রুটি দিছ রুটি দিয়া কইলা সাম আপনি আমার খেদমতের মধ্যে আইছেন ফকিরের কাছে তোমার কোনো কিছু নাই ও শুকনা রুটি আছে ও কোনটাই আপনি গ্রহণ করুক আমার তরফ থেকে দাওয়াত কবুল করুক আল্লাহ বাসায় যে সময় রুটি দিছেন রুটি দেওয়ার পরে বাসায় রুটি দেওয়ার পরে বাসায় আপনার রুটির সিরিয়া মুখের মধ্যে দেয় মুখের মধ্যে দিয়া সবাই নেতা হন কিন্তু কোন অবস্থায় রুটির চেষ্টা করতে করতে রুটি আপনার গিলিটা পারেন না বুঝছেন না রুটির গিলিটা করতে পারেন না গিলিটা পারেন না যে সময় রুটির গিলিটা পারেন না অনেক বড় ইজিরা বাসায় দিকে না আবুল হাসান খানকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাসায় জিজ্ঞাসা করুন সাহেব আপনার পিতা হইছে আপনি অনেক কম কিনে রুটিরে সবাই কিন্তু রুটিরে গিলই না সঙ্গে সঙ্গে আপনার ভাষায় জবাব দেন যে শুকনা রুটি তো আমার গলার নিচ দিয়ে যান না যদি শুকনা রুটির লগে অন্য কোনো কিছু থাকে তখন আমার হয়তো গলার নিচ দিয়ে গেল সঙ্গে সঙ্গে ভাই মুসলমান সঙ্গে সঙ্গে আবুল হাসান খানকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আশরাফি যেটা সোনার যেটা রূপার আপনার মুদ্রা যে তলি আসলো কুর্তি যেটা আসলো ওটা আপনার বাসার হাওয়ালা করিয়া দিলাম দিয়া বল আপনার ওই যে কয়েন যেটা দিছেন মুদ্রা যেটা দিছেন এটা আমি ফকিরের গলার মধ্যে আটকে গেছে গিয়া আপনার সমাজের আপনার জিন্দেগির সমস্ত হিসাব না দিয়া বাজারের হিসাব না দিয়া আপনি তো উত্তর মালিক নাই বুড়াবা হলো এটা লাগে উত্তর মালিক আপনি আমারে রাজি হত্যা করিয়া কতটা সোনার দেখা নিয়ে আমার মধ্যে দিলেই না যেরকম ভাবে আপনার গলার মধ্যে সোনা রুটি আটকে গেছে গিয়া তদ্রুপ ভাবে আপনারও সোনার দেখা আমার গলার মধ্যে আটকে গেছে গিয়া সুবহানাল্লাহ কথা বুঝছেন না ভাই মুসলমান বল আমরা অনেক জায়গার মধ্যে অনেক বন্দেগান হবে আমরা কিতাব করি অনেক জিনিস বল আলিম অফর ফকির সব অফর ওলি অফর খেদমতের মধ্যে আনিয়া দাঁড়িয়ে যেগুলোর মধ্যে আমরা মধ্যে অনেক হারাম কামাই আছে আমরা এই দিকে লক্ষ্য দেই না যদি আমরা তরফ থেকে এই সমস্ত মাল হালাল হয় না শরীয়তে মুতাহারায় ঘোষণা দেন হারাম হারাম মানে আল্লাহ নামে দেওয়া হইয়া তাবলীগিয়া গুনাহ কবিরা আর বড় হারাম কথা বুঝছেন না তখন আমরা লাগেন জরুরিয়া তাবলীগিয়া যাবে সুদান করতাম এর আগে আমরা চিন্তা করতাম ও গুদান করার আগে আমার টাকাটা হালাল আছে কিনা যাই হোক এর ফলে যে সময় বাদশা কি পরীক্ষার মধ্যে আপনার ফেল করে যাইয়া ফেল করার পরে আপনার অনুসরণ করিয়া আবুল হাসান খানকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে অনুরোধ করেন সাহেব আমি তো আপনার কাছে আইসলাম আপনার পরীক্ষা লইবার লাগে আপনি এখন আমার মাফ করিয়া দিলেন দিয়া আমার জিন্দেগির ভুল তো জিততে কিনা মানে আপনি তওবা করাই সঙ্গে সঙ্গে আপনার আবুল হাসান খানকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাদশারে অর্ডার দেন তুমি আমার তখ্তটা কিনলামিয়া আমার মসনদটা কিনলামিয়া নিচে যাও আগে তুমি আমার দরবারের মধ্যে মন্দিরের মধ্যে এসে বাদশাহী সুরত লইয়া আর এখন যখন তুমি আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে হয় তখন তোমার লাগি জরুরি হইয়া থাকলো গিয়া তোমার দিলও আমার দিকে নরম হইত দিলের মধ্যে যদি সে বাদশাহী পরমানসি তাদেরকে খাওয়াইবনি बिल्कुल ना भाई मुसलमान पढ़े लगे शरीयत मुताहराय पर तसव्वुफर किताबों के उठा दे जली अल्लाह वलियों पर खिदमतों में दे आपने हाजिर दिलाई সঙ্গে সঙ্গে আপনার দিল দিয়ে আপনার নরম করিয়া তারা দিলে মাইলে মারার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আপনার দিল তারা দিকে মাইলে না দিল যতক্ষণ পর্যন্ত তারার প্রতি নরম হইব না ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়া লইবা আপনার দ্বারা এই জায়গার মধ্যে সময় কাটানোর মধ্যে কোনো ফায়দা হইছে না বুঝছেন মা এর লাগি নাওদিয়া কেরাম হলো বুজুর্গানে দিনর মাজারাতের মধ্যে তশরিফ নেওয়ার পরে হাজির হওয়ার পরে জরুরিয়াত হলো গিয়া দিল এর দিকে মাইল করতা জিসিম না শরীর না
যত সময় পর্যন্ত দিল নরম থাকে, দিল তার দিকে রুজু রহমত থাকে, ততক্ষণ পর্যন্ত জায়গার মধ্যে বইটা। আর যতক্ষণ পর্যন্ত দিল নরম হয় না, দিল ওদিকে মাইল হয় না, মনে করবা আপনার ততক্ষণ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা দেয়। আমি আপনার সামনে বাদ আসলাম বাসায়, যে সময় পর্যন্ত আপনার বাসার দিকে রুজু হইতেছেন, যে আপনার সরকারি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিকে রুজু হইছেন, সঙ্গে সঙ্গে আপনার সরকারি আপনার তওবা করাইলেন। তওবা করিয়া বাসায় কিছু নসিহত করুন। আপনি দেশ কিরকম ভাবে চালাইতা, গুনাহর হক কিরকম ভাবে আদায় করতা, সমস্ত উপদেশ সফল দিয়ে বাসায় বিদায় করুন। বাসা যাওয়ার সময় আপনার কান গলাতে রুমাল আসলো, ফিরকান যেখানে হয় ও ফিরকানটি আপনার বাসায় আপনার হাওলা করিয়া দিয়া দিলাম। ও কথাটা বল, আইসা আমি ফকিরের দরবারে আপনার বাসায় সুরত দিয়া, আর এখন তুমি আমি ফকিরের দরবার থেকে ফকিরের বেশ হইয়া যায়, আমি ফকিরের গামছাটা তোমার গলার মধ্যে দিয়া দিলাম। যদি জিন্দগির মধ্যে কোনোদিন বিপদের ঘাটের মধ্যে পড়ে যাও, সঙ্গে সঙ্গে আমার গামছা তুমি ওসিলা লইও। সুবহানাল্লাহ। কারণ কিনা, যদি সবাই তুমি কোন বিপদের ঘাটের মধ্যে পড়িয়া আটকি যাও গিয়া, তখন যে সময় এই গামছার ওসিলা লইলে ভাই, আল্লাহ এই গামছার বদৌলতে তোমার বিপদের ঘাট থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার করিব। ভাই মুসলমান হল, যেগুলো আপনার আল্লাহর নিকটবর্তী লাভ করিয়াছেন, যারা ভিতরে আপনার আল্লাহর ইশক মহব্বতে দিল কাজা হইছে গিয়া, এরা শরীরের লগে যত জিনিসের সম্পর্ক রাখি নাই, ও সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পয়দা হই যায় গিয়া, এই সমস্ত জিনিস আপনার কিতাব হয় না জিন্দেগির মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত বসে না। বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ওই জায়গা থেকে তশরিফ লইয়া আইও। এরপরে বড় একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করুন। এই যুদ্ধের মধ্যে যাওয়ার পরে যে সময় দেখলাম মুসলমান সৈন্য ওপর আপনার হারার সম্মুখীন হয়ে গেছে, গিয়া হারিয়ে যেটা এমন এক মুহূর্ত আই গেছে গিয়া, এই মুহূর্তের মধ্যে যদি মুসলমান ওপর হারিয়ে যায় গিয়া, তো এই হারার কারণে পৃথিবীময় মুসলমান লোক দুর্না হইব। শেষ পন্থার মধ্যে পড়িয়া ও আবুল হাসান খানকানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও গামছায় আপনার জমিনের মধ্যে রাখিলেন। জমিনের মধ্যে রাখি দিয়ে আপনার আল্লাহ আহকামুল হাকিমের দরবারের মধ্যে দুটা হাত তুলুন, আর তুলিয়া গিরবিলাই আমি মাহমুদ গজনবী ফকিরের বেশ হইয়া জমিনের মধ্যে আইছি। ও গামছার ওসিলা লিয়া হইয়া, আল্লাহ তুমি আজকে আমাদের এই বিপদের ঘাট থেকে মুনিবে উদ্ধার কাম করি নাও। বিপদের ঘাট থেকে যত সময় পর্যন্ত তুমি উদ্ধার করবাই না, পৃথিবীময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে আপনার লগে ওয়ালা বাকি হইতা নাই। সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি হয়, কিন্তু ভাই মুসলমান হল হযরত আবুল হাসান খানকানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি গামছার বদৌলতে আল্লাহ আহকামুল হাকিমের সঙ্গে সঙ্গে মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া কবুল করিলা। আমি যেটা শুনতে ওপর সঙ্গে সঙ্গে আপনার কিতাব দিয়া এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে একটা দৈব শক্তি আই যায় গিয়া, যে শক্তির কারণে মুসলমান হল হারাত থেকে আবার ঘুরে যায় গিয়া, যুদ্ধের মধ্যে বিজয়ী লাভ করা আরম্ভ হয়ে যায় গিয়া, যুদ্ধ শেষ হয়ে যায় গিয়া, ও রাত্রির মধ্যে আপনার মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমের মধ্যে পড়ুন। ঘুমের মধ্যে যাওয়ার পরে দেখুন আপনার আবুল হাসান খানকানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আইয়া বুঝলা, হে মাহমুদ গজনবী, তোমারে আমি যে গামছা তোমার হাওলা করলাম, গামছার বদৌলতে তুমি তো শুধুমাত্র দুনিয়ার যুদ্ধের মধ্যে জিতিবার লাগে না, আল্লাহর কাছে তো কইলেইছো, দোয়া করিলেইছো। যদি তো তুমি আল্লাহর কাছে চাইলে চাই, আয় আল্লাহ তুমি মাহবুবে আমাদের যুদ্ধ না করিয়া এই গুরু যে তো আইছেন সামনে আমাদের মোকাবিলার মধ্যে এরা প্রত্যেককে তুমি মুসলমান বানাইয়া দিলাও। আল্লাহ আহকামুল হাকিমিন আমার এই গামছার বদৌলতে সম্পূর্ণ সমস্ত মুসলমান বানাইলে দাও। তুমি আমার গামছার অপমান করছো, আজ থেকে ধরিয়া আমার আর এই গামছা তোমার জিসমের মধ্যে রইব, কিন্তু এটার তাসির রইব না। ও মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার তওবা করুন। তওবা করি আবুল হাসান খানকানীর দরবারের মধ্যে আবার তশরিফ নেবেন, নিয়ে আবার দুবারা তো আপনার তওবা করুন। তওবা করার পরে এই আবুল হাসান খানকানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার তওবা কার্য আপনার আফগানিস্তানে ভারত
পয়দা হয়ে গেছে গিয়া জমিনের মধ্যে অনেক মজার ওপর খালি যে দিকে যায় আউলিয়া কেরাম আপনার মজার ওপর গুম্বুদ দিয়ে আপনার চতুর্দিকে সাজাইয়া বানায় কথা বুঝছেন না একেবারে দিকে আপনার যত মাজারাতের মধ্যে জয়নাবুল হাসান গারবানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক মাজারের মধ্যে গিয়ে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বইয়া যে সময় সালাম দেই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে যদি সালাম জবাব হয় সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত যেগুলো আছেন যেগুলো তার খুদ্দা মহল আছেন খাদিম মহল আছেন এই খাদিম মহল দ্বারা আপনার কিতাবের সঙ্গে সঙ্গে এই মাজারাতের আপনার সৌন্দর্যের দরকার রাখুন মাজারাতের নতুন তামির মহল করে দিয়া কাজ মহল করাই দিয়া মাজারাতের সৌন্দর্যের বাড়াইয়া দেই আর যে মাজারাতের মধ্যে যাওয়ার পরে সালাম দেওয়ার পরে মাজার থেকে সালাম জবাব হয় না সঙ্গে সঙ্গে তার হাতি দিয়া গুড়া দিয়া মাজারকে ধ্বংস করিয়া জমিনের মধ্যে মিসমার করিয়া দিলা কথা বুঝে জাননি ওই রকম ভাবে করতে করতে শেষ চূড়ান্ত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজারাতুল মধ্যে তশিফার পরে আপনার মাজারের মিনারের মধ্যে সামনের মধ্যে দেখুন আন্দা বেটায় তালি লইয়া ও দোয়াটা করে আল্লাহ के नाम पे दे दे बाबा खाजा के नाम पे दे दे কথা বুঝলেন আজমির जाने वाला आसिफ का किस्मत আজমির তো আজমির কিতা করবেন মাসে ফকির যারা আছেন এরা আপনার প্রত্যেকে হাজার নামে আর আল্লাহর নামে অনবরত মানুষের কাছে পূজা তাহলে তাহলে জানি আমার বাত বুঝরা না আপনারা ওই পূজা টাকা অবস্থায় আপনার মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পাইলাই হওয়ার পরে আন্দা বেটারে বাজার কিনার মধ্যে যে সময় পাই সঙ্গে সঙ্গে আন্দা বেটারে আপনার হাতের মধ্যে ধরি নাই ধরিয়া কথাটা জিজ্ঞাসা করুন ভাই তুমি কতদিন থেকে এই মাজারের কিনারের মধ্যে পুজোরাই কতদিন থেকে আন্দা বেটারে জবাব দেন যে আমি তো আপনার সিনিয়র না কিন্তু প্রায় দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে যে মাজারের কিনারের মধ্যে আমি বুঝিয়া আর আল্লাহ কামল হাকিমিলে তার প্যারা মাহবুব তার উসিলা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উসিলায় আমারে যা কিছু দিন এর বদৌলতে আমি আমার পরিবারকে ভরণ পোষণ দিয়া দেয়া সঙ্গে সঙ্গে আপনার মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার কবর নিয়ামতের মধ্যে তখন তলোয়ারকে বাহির করুন বাহির করিয়া আন্দা বেটার হাতের মধ্যে ধরিয়া আঙ্গুলের মধ্যে লাগাইয়া কই আমার তলোয়ারের মধ্যে কতটুকু দাগ আছে তুমি বুঝবাইনি বুঝছেন না ও বন্দার সঙ্গে সঙ্গে আপনার জবাব দেন যে আমি তো আপনারে বুঝতে পারছি না চিনতে পারছি না আপনাকে সঙ্গে সঙ্গে আপনার তাই ও কথাটা কই আমার নাম হইয়া তাহলে মাহমুদ আর আমার লকব হইয়া তাহলে গজনবী বাদশাহ আপনার সঙ্গে সঙ্গে তার খুব খেয়ালাই যায় তো আপনার হইয়া তাহলে রাজা বাদশাহ সঙ্গে সঙ্গে পরিচয় পাইলেন পাইয়া ও কথাটা জবাব দেন আপনার তলোয়ারের মধ্যে তো ধার খুব বেশি ও মাহমুদ গজনবী অর্ডার দেন যে আমি মাজারের ভিতরে আপনার জিয়ারতের মধ্যে যাইয়ার মাজারের ভিতরে আমি জিয়ারত করিয়া বাহির হইয়া যেন তোমার গুলিয়া পাই নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে তোমার সকল রোশনি আমার ঘুরাইয়া দিলাইছো কথা বুঝছেন না কিতাব না দিছো যে ভাই তুমি দেখো আমার তলোয়ারের দাগ কতটুকু আর আমিও এই তখন মাহমুদ গজনবী মাজারের ভিতরে যাইয়া জিয়ারতের মধ্যে জিয়ারত থেকে বাড়ি যাইতে পাই তোমার সকল বিদায়ী রোশনিটা আবার ঘুরিয়া আইছে যে সময় এই অর্ডারটা দেই অর্ডার দেওয়ার পরে আপনার মাজারের ভিতরে যাই হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করুন জিয়ারত করিয়া অনেক সময় লাগার পরে তাই বাহির হইছুন বাহির হওয়ার পরে দেখুন আন্দা বেটায় আপনার জিন্দেগীর সমস্ত গুনার উপরে তওবা করিয়া শর্মিন্দা হইয়া আল্লাহ কামল হাকিমের কাছে দিল জানে তওবা করছে তওবা করিয়া ও কথাটা আল্লাহর কাছে কইছে আয় আল্লাহ তুমি মাহবুবে যদি চাই আমার আজকে মাফ করিয়া দেস না সকল দুঃখীরে যদি ঘুরাইয়া দেস না মাহমুদ গজনবী আপনার কি ব্যাপারটা নাই আমার জিসিমের মধ্যে মাথারে এক জায়গা পাইতা নাই আয় আল্লাহ আমি আমার জিন্দেগীর গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে তওবা করলাম
তওবার বদৌলতে আল্লাহ তুমি মাহবুদর যদি শক্তি থাকে আমার গোটা সকল রশিরে আবার তুমি ঘুরাইয়া দিলা আল্লাহ আহকামুল হাকিমের দরবার হইতে বন্দায় খুঁজিতে লইবে কিন্তু আল্লাহ আহকামুল হাকিমের দিকে লইবে না দেরি হয় না সঙ্গে সঙ্গে বন্দায় যে সময় গিড়গিড়াইয়া কান্দে জিন্দগির সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া ধীরে ধীরে তওবা করিয়ায় তওবা করার পরে বন্দায় যে দিন জানিয়ায় যে কিছুক্ষণ সময়ের ভিতরে গোপন সময়ের ভিতরে আমি এই দুনিয়া থেকে চলিয়ে যাইব গিয়া তখন এই বন্দার দিলের মধ্যে কোনো জাত দুনিয়াবি লালসা থাকে না এই লালসের ত্যাগ দিয়া বন্দায় যে সময় খুশি হয় সকল পানিরে সকল কিনারা দিয়া ছাড়ে সঙ্গে সঙ্গে যে সময় চোখ খুলে দেখা যায় সামনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার খাড়া হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই মুসলমান বলে এই সমস্ত আপনাকে আগে কেরামত আপনার কারামত হয় আমার উপর 200 আপনাকে মাহমুদ গজনবী জিজ্ঞাসা করি তুমি আন্দা বেটা এই জায়গার মধ্যে যত বছর থাকি আপনার পিতা পাঠায় মানুষের কাছে শুধুমাত্র খুঁজরায় যদি তুমি একটা দিন ধীরে যাবে খুঁজি নেই তাই যখন পিতা হয়ে গেলে দেওয়া হয় মাজারের সামনে তোমার দাঁড়াইয়া মানুষ তোর কাছে আর পাতা লাগলো না লাগলোই ভাই মুসলমান হল আমরা মধ্যে এই খারাপিটা আছে আমরা কিতা বলি যে জায়গার মধ্যে যে মুহূর্তের মধ্যে খুঁজিতাম ও মুহূর্তটা আমরা খাম জ্ঞানীর মধ্যে যাওয়াই যাই আর যাওয়াইয়া দুনিয়াবি সমস্ত লোক লালসার মধ্যে যাওয়াইয়া আমরা বেশ সময় আপনার পিতা করিয়া ঢুকাইয়া পূজার থাকি আর এই পূজারে আপনার পিতা করে না আল্লাহ আহকামুল হাকিমিনে আপনার কবুল করেন না এর মধ্যে একটা কারণে থাকলো গিয়া সর্বপ্রথম আমরা যে রেজাল্ট খাইয়া পাই মুসলমান হল আমরা সর্ব অবস্থায় রাখতাম খেয়াল করতাম আমরা কানি যেটা খাইয়া এটা কতটুকু হালাল কারণ দোয়া কবুল হওয়ার লাগে এক নম্বর শর্ত হইয়া থাকলো গিয়া লোকমা যেটা আমি আমার মুখের মধ্যে দিয়া লোকমাটা সর্ব অবস্থায় হালাল থাকতে রাখবো যদি সে হারাম কোনো লোকমা আমি খাইলাই হারাম লোকমার কারণে আমার অনেক দিন ঘুরে আবার কোনো সইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আপনার কোনো দোয়া কবুল হইত না এর লাগি সর্ব অবস্থায় আমরা কিতা করতাম খালি যেটাই খাইয়া আমরা রিজার্ভ যেটাই আমরা রোজ আপনার বাজার খরচ করিয়া বাড়ির মধ্যে লইয়া যাইয়া ইগুনটা খেয়াল করতাম যাতে ইগুনটার মধ্যে কোনো জাত ভেজাল হামায় না আমরা কিতা করি বাজারের মধ্যে সবজি লইয়া যাই সবজির মধ্যে আমরা অনেক সময় আপনার দেখা যায় সবজি বাজারটা কিনা আমি কিনছি সোনাবাড়ি ঘাট থেকে সবজি কিনছি আপনার খেতি কিতা করিয়া 20 টাকা করিয়া বাজারের মধ্যে আনিয়া আমি খুচরা দামে বিক্রি দিয়ার এই জায়গার মধ্যে থাকি কিছু জিনিস পচিব নষ্ট হইব খাচ্চা মাল ওজন দেওয়ার পরে অনেক জিনিস ওজনের মধ্যে কমিয়া যাইব গিয়া তখন আমার লাগে জরুরি থাকলো গিয়া আমি সম্পূর্ণ যোগ করিয়া সম্পূর্ণ রূপে নির্ধারিত করিয়া একটা রেট নির্ধারিত করি রাখতাম আর ও রেটটা ফিক্সড রেট হিসাবে মানুষের কাছে হইতাম আমার ও জিনিসটা আপনার কিতা হইব 40 টাকা হইলে বিক্রি হইব 35 টাকা হইলে বিক্রি হইব এছাড়া আমার এই জিনিসে আমি বিক্রি করতাম না কথা বুঝছেন আমার মাঠ দিয়ে জানি যদি ওই জিনিসের মধ্যে মাংসটার মধ্যে আমি কালাম একটু বাড়াই দেই যদি কথারে একটু লম্বা করে দেই লম্বা করিয়া যদি কমি নাই এই বন্দায় যদি 35 টাকা জিনিসে আপনার 25 টাকা দাম কয় আর আমি লগে লগে তারে কই দেই না একটা কিনার উপরে আমার কিনা পড়ছে সঙ্গে সঙ্গে আমারও কালামার কারণে আমার সম্পূর্ণ লাভে বলে আমি কিনা করে রেখেছি হারাম বানাই নিয়েছি এটা হইছে আমার হালাল আসলো মিছা মাত্রার কারণে আমি সম্পূর্ণ আপনারা হারাম বানাই দিয়েছি ভাই মুসলমান হল ও জিনিসের প্রতি আমরা লক্ষ্য দিতাম যাতে আপনার আমার কালামার কারণে কোনো কিছু আপনার যাতে হারামে আপনার ঘোষিত হয় না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার আন্দা বেটার সব যে সময় ঘুরিয়াই যায় গিয়া সঙ্গে সঙ্গে আন্দা বেটায় যে সময় সুলতান মাহমুদ গজনবীর সামনে দেখিলাই দেখার পরে আপনার পিতা হয়ে যায় গিয়া বাদশাহের পরিচয় পাইলাই পাইয়া আপনার বাদশার কাছে তওবা করিয়া গিয়ে গিয়া কাঁদল বাদশাহ তাকে উপদেশ দেয় যে ও
তুমি যদি এখন পর্যন্ত একটা বার কিনা করতে আমার কাছে আমার দিকে দিন আসাইয়া আল্লাহ দিকে দিসাইয়া যদি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে দিয়ে যাবে একটা দিন খুশি দেখায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহ কামুল হাকিমিনের সাথে আমারে তোমারে আপনার তোমার সকল বিনাই অনেক আগে ঘুরাইয়া দিলেইও তুমি কিনা করছো তুমি তোমার অগর মধ্যে লালচ দেখছো অগর মধ্যে তোমার লাভ দেখিয়া আপনার সম্পূর্ণ জিন্দগি আত্মদাইয়া খাওয়ার মধ্যে জিন্দগি কাটাইলা হয় তোমার মানুষের দিয়া দেখলা খাজার নামের উপরে আর তুমিও চালাইয়া যারায় ভাই মুসলমান হল আমরা লাগে জরুরিয়াত আবলগিয়া আমরা দৈনন্দিন জীবনের মধ্যে চলাফেরার মধ্যে যত রকম বেশ সমফল আছে বেশ সমগুণকারে ভাঙ্গিতাম অগুণকর মধ্যে সংশোধনী আনতাম আনি আমরা এই যে মাহে শাবানের সাম যেটা দেখা গেছে মাহে শাবানের মধ্যে আমি আপনার কাছে আগেও কথা সামো কথা মাহে রমজানের তৈয়ারি লাগিন আল্লাহ কামল হাকিমিনের সাথে তার পেয়ারা হাবিবের দিয়ে ঘোষণা দেওয়াইয়া দে মাহে শাবানের মধ্যে তুমি তাই কিতাব করো বেশি বেশি করে ইবাদত করো যার বদৌলতে যাতে আল্লাহ কামল হাকিমিনে তোমার তাবে স্বাস্থ্যের সুস্থ রাখিয়া মাহে রমজানের রোজাগুলো তারে আদায় করাইতে পারো কথা বলছেন না আমরা মধ্যে অনেক আছি আমরা কিটা হয় সম্পূর্ণ বছর নামাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া সব ঠিক আছে কিন্তু রোজার মাস আইয়া আনলে ও এমন কোনো মুসিবত আই যায় গিয়া যে মুসিবতের কারণে অসুবিধা দেখা দেয় বিমারি ওপর দেখা দেয় যার কারণে আমরা মাহে রমজানের রোজারে আমরা রাখতে পারি না এটা আমরা কিটা লাগি নয় দিলের মধ্যে তকব্বুরি পয়দা হয়ে যায় আর আল্লাহ কামল হাকিমের হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দিতরা তার প্যারা হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় আল কিবরিয়া উরিদাই হে বন্দেগান বল তুমি তাই জানিয়ে রাখো তকব্বুরিটা এটা হলো কি আমি আল্লাহ কামল হাকিমের চাদর তকব্বুরিটা এটা হলো কি আমি আল্লাহ কামল হাকিমের চাদর যদি তোমার কাম দিলের মধ্যে রাই বরাবর তকব্বুরিয়া যায় বড় মানসিয়া যায় সঙ্গে সঙ্গে তোমার তার জিন্দেগীর সমস্ত আমলে আমি আল্লাহ কামল হাকিমিনে বেকার করিয়া দিয়া দিলাম কারণ তকব্বুরি জিনিসটা এটা হলো কি শয়তানের সিফত আর আমি আল্লাহ কামল হাকিমিনে শয়তানের দীর্ঘ বছর যে মালাইকুল আসলো মুআল্লিমুল মালাইকা আসলো ফেরেশতা আপনার উস্তাদ আসলো ফেরেশতা আপনার উস্তাদের সম্পূর্ণ জিন্দেগি ইবাদতে বরবাদ করিয়া দিয়ে দিয়েছি কোন সময় যে সময় আমি অর্ডার দিলাম যে তুমি তাই কিতাব পড়ো আপনার আমার আদম নবীর সিজদা করো ওই সময় শয়তান ইবলিসের দিলের মধ্যে কথাটা আইছিল গিয়া যে আমি তো ইয়া তাবলাম যে আগুনের সৃষ্টি আর আমি আগুনের সৃষ্টি আমার মাটি সৃষ্টি কি রকম সিজদা করব মাটি তো আপনার আগুনে জ্বালাইয়া ধ্বংস করিলাই তো সম্পূর্ণভাবে আমার শক্তি বেশি আর আমি আদম জাতে আমার কিতা লাগে সিজদা করতাম সঙ্গে সঙ্গে শয়তানের দিলের মধ্যে আপনার যে রকম ভাবে ইবলিসের দিলের মধ্যে আইতে দেরি হইছে নাই আল্লাহ কামল হাকিমিনে আপনার ফেরেশতা আপনার যে আপনার উস্তাদ হিসাবে যে তার মর্যাদা সম্মর্যাদারে তান তাকিন আপনার সিরাইয়া দেইয়া আর এর বদৌলতে আপনার ইবলিস লাইন হিসাবে কিয়ামত পর্যন্ত তাই মর্দুদ হিসাবে পরিচিত হইলেন গিয়া এর লাগে ভাই মুসলমান হল আল্লাহ কামল হাকিমিনে হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেয় তকব্বুরি বড় মানসিকা হইয়া তাহলো গিয়া আমার চাদর তুমি তাই কোন জিনিসের উপরে তকব্বুরি করিও না বড় মানসি করিও না তোমার তার কাছে যা কিছু দিছি সম্পূর্ণ আমি মালিকে কায়নাতে দিয়া দিছি খালিকে কায়নাতে দিয়া দিছি তোমার তার আল্লাহ দিয়া দিছি আমি যে বিষয় চাই তো মুহূর্তের মধ্যে তোমার তাকে এই জিনিসটা আমি সরাই নিতে পারবো বুঝছেন না আমরা সমাজের মধ্যে এখন কি হইছে যদি কিছু জমিনের মালিক হয়ে যাই আমরা কিছু পয়সার মালিক হয়ে যাই গিয়া কোনো কিছু যদি আমরা আই জায়গায় হঠাৎ আল্লাহ দিলায় তো ইগুত্তর খানে আর নাচে আমরা জমিনের মধ্যে সকলে মানুষ দেখিয়া কথা হল না কথা হল কি হল না কই না তারা তার কারণে এটা হলো গিয়া আমরা সর্ব অবস্থায় খেয়াল করছিলাম আমার সম্পত্তির মধ্যে যে ভাইয়া ঢুকে ভাই মুসলমান হল
হারামের লেশ মাত্র যদি আইয়া ঢুকি যায় গিয়া এই হারামে আপনার পিতা করবো, আমার বরবাদ করবো, আমার নসলটা আপনার কিয়ামত পর্যন্ত আপনার নষ্ট করে যাইব। এর লাগিন ভাই মুসলমান হল আমরাও কম সময় অনেক পরিচিত জনগণ এত অঞ্চল বুঝিয়েছই, যারা জমিন তাপতে অনেক নেক কাজ করিয়া গেছে, কিন্তু জমিন তাকে যাওয়ার পরে এরা আওলা দখলের কারণে এরা মানুষের লইয়া জমিনের মধ্যে সমালোচনা করব। কারণ কিটা যেরকম ভাবে যে সময় যে রাস্তা দিয়ে পাইছেন সম্পূর্ণ রাস্তা দিয়ে প্রত্যেক পকেটে পকেটে যাবে যাবে রয়েছেন, কোন সময় কোন মাল দেবর মধ্যে ঢুকাইতে এগুলো খেয়াল করছেন না, যার কারণে আপনার তার সম্পত্তির মধ্যে হারাম অংশ হইয়া ঢুকি গেছে গিয়া। আর যে সময় হারাম অংশ নিজের হালাল সম্পত্তির মধ্যে ঢুকি যায় গিয়া, ঢুকার পরেও সঙ্গে সঙ্গে আপনার হালাল দেখিতা হইল, হারামে আপনার বরবাদ করে দিল। এই হারাম দিয়া যা কিছু করিয়া যাইবা সমস্ত আপনার জিন্দেগির লাগি ক্ষতির কারণ হইব। এর লাগি সর্ব অবস্থায় আমরা লাগি জরুরিয়া কারণ গিয়া আপনার মাল যেটাই আছে মালটাই পরিষ্কার আছে কিনা ওটাই খেয়াল করতাম, আর কামাই যেটা করতাম সর্ব অবস্থায় হালাল কামাইয়ের চেষ্টা করতাম। এটা নাই যে কোনো আমি চিন্তা করিলাম যে কোনো ভাবে চেষ্টা করে আমি জব করে নিলাম, কামাই করিয়া যাইলাম, বিভিন্ন রকমের পেশা, যার যে পেশা আছে প্রত্যেকটা পেশার মধ্যে এখন দুই নম্বরই আছে। আমি তো প্রত্যেকটা জিনিসে দেই না, প্রত্যেকটা জিনিসের মধ্যে যার যে বিভাগ আছে প্রত্যেক বিভাগের মধ্যে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বিভিন্ন সিরিয়াল নম্বর আছে। প্রত্যেকে এই জিনিসের দিকে লক্ষ্য রাখতাম, তখন যে কিতাবে গিয়া আমরা ও তাহাজ্জুদের সময় যে ফ্যাসিলিটিটা আল্লাহ কামুল হাকিমিনে তার প্যারা হাবিবুর রাসূল আমাদের দিয়া দিয়েছেন, ও ফ্যাসিলিটি যে সময় আমরা গ্রহণ করার চেষ্টা করব, তখন আমরা যদি অধিক পরিষ্কার থাকে আত্মাটিতে দেরি হইব, কিন্তু কবুল হইতে আল্লাহর কাছে দেরি হইত না। কথা বুঝে জানি ভাই মুসলমান হল আমরা